তো আজকে অন্যরকম বিষয় জানবো, কিভাবে আমরা পরিচর্যা করি। আপনারা জানতে চান না যে আমরা যারা গাছ তৈরি করি যে কিভাবে গাছের পরিচর্যা করি। আর আপনি সুন্দর গাছ করবেন, এটা তো আপনি চান, তাই তো? চলুন কিভাবে আমরা পরিচর্যা করতে পারি এবং নিজেরাই বুঝতে পারি কি পরিচর্যা করা আমাদের উচিত আর কি করা নয়। তাহলে আমরা নিজেরাই যদি জানতে পারি খুব ভালো হয়। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে এসেছি আপনাদের সঙ্গে এই রকম বেশ কয়েকটি টুকরো টুকরো বিষয় নিয়ে শেয়ার করতে, যাতে আপনার খুব কাজে লাগে আর ভালো হয় আপনার গাছ। আমার ফোন নাম্বারটা 9609456194। আশা করছি আপনার গাছ খুব ভালো হবে যদি আপনি এই সকল বিষয়গুলো নিজেই নিজের গাছের পরিচর্যাগুলো করেন। আমি আপনার সঙ্গে একটু কিন্তু শেয়ার করব, অবশ্যই যদি আপনার কোনো আপত্তি না থাকে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেকটা কিছু মনে হয় আমরা জানতে পারবো। অনেক সময় ধরে আমরা অনেক কিছু জানবো, আর তবেই না আমরা ভালো গাছ করব। প্রথমত আমরা অনেকেই বুঝি না যে মাটি অ্যাকচুয়ালি কীরকম হলে আমাদের গাছ খুব ভালো হবে। দেখুন, সব মাটিটাই ভালো, সেই মাটিটাই ভালো যে মাটিটাকে আপনি এই যে ধরুন মাটিগুলো আমার রয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কোপানো রয়েছে। আরো দেখাচ্ছি, এই যে কোপানো রয়েছে না, এ ধরুন আজকে 1-1.5 মাস ধরে রৌদ্র খাচ্ছে, পড়েই আছে। আর এতে একটু করে হালকা জল পেয়ে গেলেই, একটু জল পেয়ে যাওয়া মানে মাটিটাকে যদি আমরা এমনি হাতে করে ধরি না, নিজে নিজেই দেখুন গুঁড়ো হতে থাকছে। একটু করে জল পেয়ে যাওয়া মানে মাটি কিন্তু বেশ সুন্দর গুঁড়ো হতে থাকছে। আচ্ছা, আমরা এগুলো তো করি, তাই না? কিন্তু আমাদের এই যে মাটি, আমরা তো মাটি নিয়ে এসে সবাই শুকনো করি। দেখুন মাটিতে কিন্তু এতটুকু গন্ধ নেই। তার মানে আমরা যে মাটি নিয়ে আসি না কেন, সেটাকে আমরা মোটামুটি বেশ কিছুটা করে রৌদ্র খাওয়াবো। আর এটাও তো আমরা সকলে করি, তাই না? মাটিকে শুকনো করে সব বাড়ির ভেতরে রেখে দিয়ে আমরা বস্তায় করে। কিন্তু এই মাটিটা যেখান থেকে ধরুন আপনাকে দেওয়া হলো, সেই মাটিটা যে ভালো কি খারাপ আপনি বুঝবেন কি করে, তাই না? বুঝতে পারছেন না। আপনি যখন মাটিটা নিয়ে আসবেন না, তাকে ভিজিয়ে রাখবেন। আর ভেজানো মাটি কেমন হয় সেটা একটু জানি, চলুন। এই যে মাটি দেখছেন, এটা তো ভেজা মাটি, মানে পুকুরের মাটি। তাহলে এই যে পুকুরের মধ্যে দেখুন, পুকুরটা সামনে দেখুন, এই যে পুকুর, আর এই পুকুরের যে মাটি, যে ওপরে যে মাটিগুলো আসছে, মানে ঝরে 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 গিয়ে তলা ভাগে যাচ্ছে, আর সেই মাটিটা খুব উর্বর হচ্ছে। কিন্তু যদি আমরা, চলুন, এই যে মাঠ দেখছেন, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ধানের গাছ আর কি, মানে এই যে ধানের চারা। তো এই ধানের চারা কি হচ্ছে না, এটার মধ্যে কিন্তু রৌদ্র পড়ে। কেন? কারণ এই মাঠের যে ধান, এই ধানটা তো উঠে যাবে, এরপর এর যে গাছের শেকড়, অর্থাৎ ধানটা চলে যাওয়ার পর এরকম আগাছা উদ্ভিদের জন্ম হবে ওই মাঠে গিয়ে কিন্তু। আর ওই মাঠে গিয়ে যখন এই আগাছা উদ্ভিদগুলো জন্ম হবে, এগুলোকে আবার কি হয়, ট্রাক্টর দিয়ে হাল করে দেওয়া হয়। আর এইগুলোই কিন্তু গাছের আবার মানে বাড়তে সাহায্য করে। অর্থাৎ গাছের যে পাতা, গাছের যে শেকড়, সেগুলো কিন্তু মাটির মধ্যে থাকে। সেটা তো আপনার মাটির মধ্যেও থাকে, তাহলে কেন ভালো গাছ হয় না? আপনার মাটির মধ্যেও তো থাকে, তাই না? আপনি কোথা থেকে মাটি নিয়ে এসছেন, তাতে দেখেন না অনেক ধরনের শেকড় গাছের এগুলো থাকে, তাই তো? কিন্তু আর সেটা তো আপনার থাকছেই, কিন্তু যদি আপনি এই মাটিকে নিয়ে গিয়ে শুকনো করে গাছ রোপণ করছেন, আপনি করছেন, তাহলে আপনার কেন ভালো হচ্ছে না বলুন তো? না, এই যে মাটিগুলোতে এই সমস্ত আগাছা উদ্ভিদের শেকড় বা কোনো ক্ষেতের এই যে শেকড় আর কি, তো এদের যে শেকড়, সেই শেকড়গুলো কিন্তু আবার পচানো হচ্ছে। অর্থাৎ এই যে মাঠে দেখছেন, এগুলো তো সবসময় জল থাকছে, কিন্তু আপনার যে টবের মধ্যে গাছ থাকছে সেখানে তো জল থাকছে না। কারণ আপনি সেটাকে নিয়ে আসার পর শুকনো করে গাছ বসিয়ে দিচ্ছেন। এবারে কি হচ্ছে, ওগুলো তো ভেতরে ভেতরে পচে যাচ্ছে। সেই জন্য আপনাদেরকে আমি কিন্তু অনেকবারই বলি যে আমরা যে কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এগুলো যদি উপরে দিই না, দারুণ কাজ পেয়ে যাব। তাহলে আমরা এই সকলগুলোকে, যেমন অনেকে আমরা গাছের পাতা মেখে গাছ করি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই যে জলের মধ্যে রয়েছে, সবসময় গাছের গোড়াটা ভেজা আছে, মানে জলের উদ্ভিদ, তাহলে কি হচ্ছে, মাটির মধ্যে সে পচন হচ্ছে। সেই জন্য এই পচন মানে পচা মাটিকে আমরা যদি তরল খাদ্য হিসাবে যে কোনো গাছের গোড়াতে দিই, দারুণ কাজ হবে। কাজটা কি, যে যখন আপনি লিকুইড তরল পচা খাদ্য দেবেন,
মানে মাটিকে জলে পচিয়ে দেবেন, তার গাছ আপনি ধরে রাখতে পারবেন না, এত ফাস্ট বাড়বে। দিয়ে দেখুন, আর এই পচা মাটিকে যখন আমরা গাছে দিচ্ছি দারুণ গাছ হয়ে যাচ্ছে কিন্তু। তো এই পচা মাটিকে আমরা যখন দেবো টবের মধ্যে, সেই টবের মাটিটা শুকনো হতে হবে, আর চুম্বকের মতো টেনে নেবে। যে আপনি দিলেন না তরলটা, একবারে চুম্বকের মতো টেনে নেবে। তো এটা টেনে নেওয়ার পরে শুকনো হলে আমরা জল দিলেই কিন্তু দারুণ। তাহলে আমরা এখান থেকে কি কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম এই যে আগাছা উদ্ভিদগুলো রয়েছে, এদের পাতাকে যদি আমরা গাছের, যেমন আপনারা করেন আর কি কিচেন কম্পোজ, এই যে সবজি খসা টসাগুলোকে পচিয়ে গাছের গোড়ায় দেন, তো আপনারা যে কোনো গাছের পাতাকেও তো পচিয়ে দিতে পারেন, তাই না? দিলে তো দারুণ গাছ হবে। পরে হচ্ছেটা কি, এই যে পচা মাটিকে আমরা তো মাঠ থেকে কেটে নিয়েছি বা পুকুর থেকে কেটে নিয়েছি, দেখুন ওখানে শুকনো হচ্ছে, দীর্ঘদিন ধরে শুকনো হচ্ছে। তার মানে কি, ওর যা পচে যাওয়ার ছিল সব পচে গেছে। এবারে কি হচ্ছে, এই পচে যাওয়া মাটির মতো আপনারা কি করছেন, পচানো মাটিকে আমরা শুকনো করছি, আপনারা কি করছেন, মাঠ থেকে নিয়ে এসেই শুকনো করে রেখে দিচ্ছেন, বা একটা গাছ রোপণ করা ছিল সেটাকে খুলে শুকনো করছেন। তাহলে মূল কথায় যে মাটি আপনি টব থেকে রিপোর্টিং করলেন একটা সময়, বা সে তা আবার নতুন গাছ করলেন, সেই মাটিকে কিন্তু আবার আপনি একটা জায়গায় ফেলে পচাবেন, ঠিক আছে? তাহলে আপনি তাতে সব গাছই ভালো করতে পারবেন। ওই মাটির উপরে আপনি যা গাছ রোপণ করবেন না, গাছকে আপনি চিন্তা করতে পারবেন না কত সুন্দর হয়ে যাবে। দেখুন প্রতিটি গাছের রং কিন্তু এক কথায় একদম ডিপ গ্রিন থাকবে। এবারে আমরা যেটা করি কি বলুন তো, আমরা মাটি অনেকেই ডিপ গভীর ডিপ নালার মাটি, ধরুন সাবমার্সিবল বাড়িতে বসানো হচ্ছে, বা আর কি হচ্ছে আপনার টিপে 30 ফুট 40 ফুট নিচেকার মাটি আমরা অনেক সময় নিয়ে আসি। এবারে কি বলুন তো, এই সকল মাটির মধ্যে কিন্তু ঘাস ফুটতে হবে। তার মানে কি, আপনি গাছ রোপণ করলেন না সে তো ঠিক আছে, কিন্তু ওই যে মাটি আপনার যখন আপনি একটা জায়গায় ফেলে রেখে দেবেন না, তার মধ্যে ভালো করে জল দিয়ে সে মাটিটাকে পচাবেন না, দেখবেন আপনার তার মধ্যে যে মানে গাছপালা রোপণ করার আগেও মাটির মধ্যে দেখবেন, চলুন দেখুন এই যে ঘাসপালা ফোটা শুরু হয়েছে না, দেখুন এরকম মাটির মধ্যে ঘাসপালা ফোটা শুরু হয়ে যাবে। আর এরকম শুরু হয়ে গেলেই ওই মাটিকে আপনি যদি আবার শুকনো করে গাছ রোপণ করেন, তাহলে আপনার গাছকে ধরে রাখে কে, এত সুন্দর গাছ আপনার হবে আপনি নিজেও ভাবতে পারবেন না। তো আমরা সেজন্য কি করি বলুন তো, যখন আমরা দেখি যে গাছ রোপণ করছি, গাছের খাড়ত্ব রূপ, গাছের ফুল বেশি হচ্ছে না, তো মূল ব্যাপার আমরা একটু একটু করে কাটিং করে দিলাম, তারপরে মাটিকে খুব ভালো করে কিন্তু কপালাম। শুকনো হলে কি বলুন তো, এর যে শেকড়, নিজের শেকড়ই যে পচে গিয়ে গাছের ক্ষতি করছে, সেটা আপনাকে জানতে হবে। তাহলে কি আমরা এই যে শেকড় মাটি কোপানোর পর কিন্তু আবার একদম সুন্দর হয়ে যাচ্ছে। তার মানে কি, মাটির মধ্যে যে আমরা কুপিয়ে দিলাম, মানে কিন্তু আবার নতুনভাবে তৈরি করলাম। আর চিন্তা করার কিছু নেই, মাটির যত কোপানো হবে, মাটি যত গাছে শেকড় কাটবে, তত কিন্তু গাছে নতুন নতুন শেকড়ের জন্ম হবে। আর যত গাছের ডাল কাটিং করবেন, তত নতুন নতুন গাছের ডাল হবে। একটু আধটু গরমে আপনার গাছে কিচ্ছুটি হবে না, গাছ একদম একদম ডিপ গ্রিন থাকবে। আপনি ভাবতে পারবেন না যে গাছ কত সুন্দর থাকবে। প্রতিটি গাছের রং কিন্তু আপনার দারুণ থাকবে। আমাদের অনেক সমস্যা আছে জানেন তো, একটা গাছের ধরুন একটা ফুল এসেছে, গাছটা ফুলটা হয়ে যাক না, তা ফুলটা শেষ হয়েছে, এবারে আমি আবার নতুন ডালের জন্য একটু কেটে দেবো। তো আমরা আবার কি ভয় পেয়ে যাই, এই শীতকালে কাটবো না, গ্রীষ্মকালে কাটবো না, এই যে আমরা করে ফেলি এগুলো না। দেখুন শীতে, বর্ষায়, এই গরমে এসব ব্যাপার নেই। গাছের রং যদি আপনার সব সময় সঠিক থাকে, তাহলে এই শীতে কাটা গরমে কাটা এগুলো কিছু বিষয় না। শুধু অতিরিক্ত সময়গুলো এড়িয়ে গেলে কি হয়, যেমন মানুষের ক্ষেত্রেও কি হয়, একটু অস্বস্তি বোধ হয় না, যে অতিরিক্ত গরমে আপনি ঠিক মতো না খাওয়া দাওয়া করতে পারবেন না, ভালো করে ঘুমোতে পারবেন, সব কিছুতে অসুবিধা। তো গাছের ক্ষেত্রেও কি, আমরা অতিরিক্ত গরমের সময়টা একটু বন্ধ রাখি, ধরুন 1 মাস 1.5 মাস বন্ধ রাখলাম, আবার ঠিক আছে বর্ষা স্টার্ট আবার করলাম। তো সারা বছরই আমরা কাটিং করতে পারি, রিপোর্টিং করতে পারি। অনেক দিন ধরে গাছ মাটিতে থাকলে তো তার শেকড়ে আমরা এই তো মাটিতে গাছ আছে মানে কি, যেখানে সেখানে শেকড় যাচ্ছে। এবার আপনার কিটা হচ্ছে, আপনি একটা টবের মধ্যে গাছগুলো রেখেছেন, সে টবের মধ্যে শেকড়টা ঘুরছে 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 ঘুরছে, আর ভেতরটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। মানে ভেতরের যে গাছের শেকড় কিন্তু সেভাবে হচ্ছে না, হচ্ছে কোথায় শেকড় না, রিং হচ্ছে। তাই এগুলো তো কি হচ্ছে, গাছটাকে বাড়বার কোনো সুযোগই দিচ্ছে না, কোথায় বাড়বে? আর আপনারা কি রোজ রোজ পার ডে একটা করে টব চেঞ্জ করবেন, একই টবেই রাখবেন, অসুবিধা নেই। সাইড শেকড় কাটিং করবেন, সোজাকে সোজা আবার বসিয়ে দিন, বাস ঠিক থাকবে আপনার গাছ। হয় বন্ধুরা, যে আমরা গাছে কি করে খাদ্য দিব আর কেন দেব, এই দেখুন গাছ কি সুন্দর বাড়ছে, আর আমি এখন তো খাদ্য দেব না। কেন দেব না? গাছ তো বাড়ছে না কি, আমার তো গাছ বাড়ছে। তো আমরা যখন গাছ বাড়বে, আমরা সেই সুযোগটা তাকে তো দেবো, তাই না? তো আমি যখন খাদ্য দেব, গাছ তো আরও বাড়বে, তাই না?
তো সেজন্য গাছ যখন বাড়ছে তো আমি খাদ্য তো বন্ধ রাখবো, আমি তখন খাদ্য দেবই না। তাহলে কি হবে, আমার গাছে অটোমেটিকই দেখবো যে গাছে ফুল আসা শুরু হয়েছে। আরও দেখছি গাছে ফুল হয়েছে, এই যাদের যাদের ফুল হচ্ছে আর কি, যে যে গাছগুলোতে ফুল হচ্ছে ফুল শেষে কাটিং। যে ডালটিতে আপনার ফুল হবে গাছটি মনস্থ হয়েছে যে এবারে আমার ফুল হতেই হবে। দেখুন এই গাছের ডালটা কী রকম হচ্ছে, দেখুন এই এই যে ডালটা দেখুন, এই দেখুন অনেক চেষ্টা করে নিজে নিজেই বুঝছে বেড়েছে। এটা এটা মেক্সিকান শোল্ডের গাছ মনে না, মেক্সিকান শোল্ড নয়, মেক্সিকান ফ্লেম ভাইনের গাছ, অরেঞ্জ কালারের থোকা থোকা ফুল হয়। তো এটা লতা গাছ আর কি, কোথা দিয়ে বেরিয়েছে চারিধার দিয়ে চলে গেছে। যাই হোক দেখুন এই বাড়তে বাড়তে বাড়া শেষে কিন্তু কুড়িয়ে অটোমেটিক এসে যাবে। তো আমরা যেটা করি যে গাছকে একবার বাড়তে সুযোগ দিয়ে দেবো। তো গাছ একবার বাড়বে তারপরে তাহলে কি হবে, গাছ যত বাড়বে আপনারা জেনেছেন যে তত আপনার গাছের কাণ্ডটি মজবুত হতে থাকবে, গাছ তার নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমরা অনেকে বলি না নিজের পায়ে দাঁড়ান। দেখুন এটার নাম হচ্ছে ঘুঘুল হাতার গাছ। আর এই গাছটির যদি আমরা সব মানে অন্যের উপরে অবলম্বন করে থাকতে হচ্ছে না। এই লতা জাতীয় গাছগুলো কি হয়, আমরা যদি কাটিং করতে থাকি বারে বারে আর কি, তাহলে দেখবেন সেই লতা জাতীয় গাছও কিন্তু আপনার কাণ্ড মোটা হয়ে যেতে থাকবে এবং গাছটি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে গাছের শক্তিশালী কাণ্ডের প্রয়োজন আছে। এই দেখুন এই রাত্রে রাত্রে পোকায় খেয়ে যাচ্ছে, দেখুন এই যে একটা গাছ দেখুন, ডেস্কটপ শিয়ার গাছ, সব পাতাকে খেয়েছে। আমি কি কোনো পোকা খুঁজে পাচ্ছি? দেখুন ঝাঁঝরা করে দিয়েছে। তো এই যে পাতা খেয়ে চলে গেছে না, এই যে পাতাগুলো কখন খেয়ে যাচ্ছে, সন্ধ্যের পর পোকাটা আসছে। আর এর জন্য কিন্তু ওই লেদা পোকা টোকা এইসব কিছু নয়, সব উড়ন্ত পোকাগুলো এসে না একদম 12টা বাজি দিয়ে চলে যাচ্ছে। দেখুন সব কেটে কেটে কি বাজে অবস্থা করেছে। তাহলে আমরা যখন দেখব যে গাছের পাতা কেটে খেয়ে যাচ্ছে, সন্ধ্যের পর আমরা লিটারে 1 ml করে ওষুধ দেব, খুব ভালো কাজ হবে। আর গ্রীষ্মকালে বিশেষ ফাঙ্গিসাইড আপনাদের প্রয়োজন হবে না, কারণ এত রৌদ্র আসছে, মাটি এমনিই আপনাদের ভালো থাকবে, সব সময় কিন্তু ফাঙ্গিসাইডটা লাগবে না। কীটনাশকটা দেবেন যত গ্রীষ্ম তত পোকার উপদ্রব হবে, কীটপতঙ্গের উপদ্রব হবে। আর দেখুন সবকেই তো থাকতে হবে, আমাদেরকে যেমন থাকতে হয় পোকাদেরকেও তো থাকতে হবে। কোনো ওষুধই নেই যে 100টা পোকা মারা যাবে, কারণ দেখুন জীবজগৎ নষ্ট হয়ে যাবে যদি সব পোকায় মারা যাবে। তো পোকা আমরা যেটা করি আর কি, পোকার জন্য ওষুধটা দিই, অনেকে ভাবি কতটা পরিমাণে ওষুধ দিলে আমাদের গাছের পোকাগুলো মারা যাবে। দেখুন আমি বলবো আপনি যতটা কম পরিমাণে দিতে পারবেন ততটা ভালো হবে। কারণ হচ্ছে আপনি পোকাকে তাড়াবেন, পোকাকে আপনি সব মেরে ফেলবেন না। গাছে যখন আপনি ওষুধ দিতে থাকবেন না, বারে বারে দিতে থাকবেন, দেখবেন পোকা ধীরে ধীরে বিদায় নেবে, গাছে তো আপনার থাকবে না। সেজন্য আমরা লিটারে 1 ml করে দিই, তাই দিলেই আমাদের চলবে। বিশেষ করে গ্রীষ্মকালে তো একদমই বেশি নয়। আর গাছকে দেখুন আমরা সব বিকেলে তো স্নান করিয়ে দিয়েছি, দেখুন ভিজে গেছে মাটি, দেখতে পাচ্ছেন সব ভিজানো হচ্ছে। সেজন্য আপনারাও গাছকে কিন্তু বিকেলের সময় স্নানটা করাবেন, আর আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। খাদ্যপত্র যেমন দেন দেবেন, তবে পরিমাণে সবসময় কম দেবেন আর ভালো হবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, আবার আমরা আরও কিছু জানবো। প্রত্যেক দিনই একটু একটু করে জানতে হবে, একদিনে তো সব জানা যাবে না। তো এভাবে পাশে থাকবেন, যেভাবে আছেন সব সময় পাশে থাকবেন। যে আমরা যদি মনে করি যে গাছের পরিচর্যাগুলো আমরা নিজেরাই ঠিকঠাক করে নেব, আমি হয়তো আপনার সঙ্গে একটু শেয়ার করছি, কিন্তু আরও ভালো করে আপনাকে জানতে হবে, যে জানলে আপনার গাছ এক কথাই ভালো হবে। বন্ধুরা ভীষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দৈনন্দিন ইনফরমেটিভ এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন সকল বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, কমেন্ট করে আপনাদের গাছের সম্বন্ধে কিছু মতামত জানাবেন। আর আমি চেষ্টা করব, সময় পায় না, অনেকের কমেন্ট করা হয়েছে এখনও উত্তর দিই না, তবে প্রতিটি কমেন্টের উত্তর আমি দিই। অবশ্যই আপনাদের যদি গাছের খুব কঠিন পরিস্থিতি হয়ে থাকে অবশ্যই ফোন করে নিতে পারবেন, ফোন নাম্বারটা তো বললাম। আর হোয়াটসঅ্যাপ করে থাকলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপটা আমাকে ফোন করে দেখে নেবেন, তাহলে আপনার সঙ্গে কথা হয়ে যাবে। অনেক বন্ধুই তা করেন, আপনারাও কিন্তু করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।